This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনে সিবিআই এর হ্যাট্রিক। পার্থ চট্টোপাধ্যায় সহ 26 জনের বিরুদ্ধে পর 3 মামলায় চার্জশিট। আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব সুজয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, জানাবেন সুজয়। দেখো, আলিপুরের বিশেষ সিবিআই আদালত আজকে নবম দশমের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলা আজকে পার্থ চট্টোপাধ্যায় সহ 26 জনের বিরুদ্ধে চার্জ গঠন করলো এবং এই প্রথম জীবন সাহারও কোনো মামলায় চার্জ গঠন হলো এবং এর পরবর্তী ধাপে বিচার প্রক্রিয়া শুরু হবে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে। এর আগে তুমি জানো, গত সপ্তাহে পরপর দুদিন, একদিন একাদশ থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তারপরে গ্রুপ সি পদে যে নিয়োগের দুর্নীতি হয়েছিল এসএসসির ক্ষেত্রে, সেই মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং এই মামলাতেও কিন্তু দেখা গেল চার্জ গঠন হলো। ফলে এর আগামী সপ্তাহ থেকে যেটা জানা যাচ্ছে যে এই প্রত্যেকটি মামলাতেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ যারা রয়েছে সাক্ষীরা তাদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে। এবং যেহেতু সুপ্রিম কোর্টের একটি জামিন মামলায় আদেশ ছিল দ্রুত এই মামলায় বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, তাই কিন্তু এই তড়িঘড়ি সিবিআই তরফ থেকে দেখা গেল। সুজয়, তোমাকে ধন্যবাদ। একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক চার্জ গঠন হচ্ছে, ঠিক সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। সিবিআই এর এই মামলায় জামিন পেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তির সম্ভাবনা প্রবল। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ। সিবিআই এর মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে বাঁচার জন্যই কি এই ফাইল পুট আপ করার বিষয় এড়িয়ে গেছে, সই করেননি? এই বিষয়ে তদন্ত তো হওয়া উচিত। পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে বলে দেন কার নির্দেশে, আমারও বিশ্বাস পার্থবাবুর উকিল যে কথা বলছেন আমি তার সাথে একটা জায়গা সহমত। পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী ছিল, কিন্তু তার এত ক্ষমতা নেই বা তার ধরে 10টা মাথা নেই যে উনি উইদাউট দ্য পারমিশন অফ চিফ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া এত বড় দুর্নীতি করার সাহস দেখান। গুলশান কলোনি, এই গুলশান কলোনিতে বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত, তাকে এখনো পুলিশ ধরতে পারেনি, কিন্তু তিনি নেট দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ায় বিরাজমান। তিনি পোস্ট করছেন, হুমকি দিচ্ছেন কাউন্সিলর সুশান্ত ঘোষকে, শাসানি দিচ্ছেন, অথচ পুলিশ এখনো তার নাগাল পায়নি। প্রায় 100 ঘন্টা হতে চলল, এই মিনি ফিরোজ যে মূল অভিযুক্ত তার কোনো হদিশ পাচ্ছে না পুলিশ। কেন হদিশ পাচ্ছে না? অথচ তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তিনি পোস্ট দিচ্ছেন, তিনি বলছেন সুশান্ত ঘোষ তাকে ভোটে ব্যবহার করেছে, এখন তিনি ক্রিমিনাল হয়ে গেলেন, এইরকম বক্তব্য তার মুখ থেকে শোনা গিয়েছে। কারোর কি হাত আছে এই মিনি ফিরোজের মাথায়? কেন গ্রেফতার করতে পারছে না পুলিশ, এই প্রশ্ন এখন উঠছে। ममता बनर्जी ये देखे इसलिए कि कल को देखिए, हो सकता है ये पॉइंट मिल जाएगा हम लोग का अगेंस्ट पार्टी को, मुद्दा मिल जाएगा ये बीजेपी को मुद्दा, ठीक है। हम मजबूर हैं, हम मजबूर आज प्रेस कॉन्फ्रेंस जो कर रही मेरा मजबूरी है, क्योंकि अगर आवाज मेरा थाना अगर सुन लेता तो हम आज यहाँ तक नहीं आते हम। जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा फुल्टा और उल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है, टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है, मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। পুরো ফিরোজ না, মিনি, তার যদি এত দাম হয় তাহলে বিগ ফিরোজদের কি অবস্থা সেটা আপনি ভাবুন। 26-এর পর এরা সব সিধে হয়ে যাবে, সব ঝাঁটার কাঠির মতন লম্বা লম্বা সিধে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু এদেরকে যারা পালন পোষণ করেছে তারা স্বাভাবিকভাবে এদেরকে সেফ কাস্টডিতে রেখেছে। এই ফিরোজ সে মিনি হোক, ম্যাক্স হোক, আলট্রা প্রো ম্যাক্স হোক, এই লেভেলের ফিরোজ হোক, জায়গা হবে জেলের পিছনে, পুলিশ পেছনে পড়ে রয়েছে। এবার এই যে পালানোর পন্থাটা, এটা তো দেখিয়ে দিয়েছে, আবিষ্কার করে দিয়েছে রাকেশ সিং যে ক্রিমিনাল কিরকম ভাবে হয়, কিভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে হয়, চোখে আঙুল দিয়ে বিজেপির নেতারা দেখিয়েছে। এখানে ফিরোজ, আমি তো আবারও বলছি, সে মিনি হোক, ম্যাক্স হোক, আলট্রা প্রো ম্যাক্স হোক, এই লেভেলের ফিরোজ হোক, ওর জায়গা হবে জেলের পেছনে। মাওবাদী দমনে ফের বড় সাফল্য যৌথ বাহিনীর। এবার ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা সহদেব সোরেন।
সিপিআই মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এই সহদেব। তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। সহদেব ছাড়াও গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আরও 2 মাওবাদীর। নিহত রঘুনাথ হেমব্রম ছিলেন মাওবাদীদের ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য। তার মাথার দাম ছিল 25 লক্ষ টাকা। অপর নিহত মাওবাদী নেতা বীর সেন ছিলেন জোনাল কমিটির সদস্য। তার মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। 2026 মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীরা মুছে যাবে সংসদে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে কথা আরো একবার মনে করাবো আপনাদের। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए इस तरह से हमने पुख्ता किया है।